আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসর কালাভুনা। অসম্ভব স্বাদের এই রেসিপিটা খুব সহজেই কিভাবে ঘরে তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং খুবই ট্র্যাডিশনালভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে আপনারা থাকুন। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে আমি কিছু আদা কুচি এবং রসুন আর সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখানে নিচ্ছি গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কালি জিরা 2 চামচ পরিমাণ, নিয়ে নিচ্ছি আস্ত জিরা 2 চামচ পরিমাণ, নিয়ে নিচ্ছি দারচিনি, লবঙ্গ, জয়ফলের অর্ধেকটা, কিছু জয়ত্রী। তো এগুলোকে আমি এবার ব্লেন্ড করে নেব। নিয়ে নিচ্ছি এখানে 2 কেজি পরিমাণ মাংস, আর কালাভুনার জন্য অবশ্যই মাংসটার পরিমাণ একটু বেশি নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, আর সেই ব্লেন্ড করা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। তো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিয়েছি, আপনারাও কিন্তু সেভাবেই মেখে নেবেন। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি, দেখুন আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। রান্না তো মূলত পানি অ্যাড না করলে ভালো হয়, খুবই মৃদু আঁচে রান্না করতে হবে। তো আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এভাবেই মাঝে মাঝে নেড়ে দেব। তো মাংসটা কষানো হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে ঝোল, দেখতে পাচ্ছেন। তো এবার আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছু তেল আর দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা কিছুক্ষণ ভেজে নেব। একটি এলাচের দানা পড়েছে, আমি সেটাকে সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এগুলো ভালোভাবে এখন একটু ভেজে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার করা হয়ে গেছে, এবার আমি এই তরকারিটার মধ্যে এগুলো দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে সম্পূর্ণ টেস্ট আনার জন্য আপনাকে অবশ্যই এইভাবেই ফলো করতে হবে। চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে আমি রেখে দেব আরও 10 মিনিট, এবং 10 মিনিট রেখে দিয়ে এটাকে রান্না করব। আপনারা এই পর্যায়ে যতক্ষণ চুলায় রাখবেন এর কালারটা কিন্তু ততটাই গাঢ় হবে। এজন্য আপনারা আপনাদের পছন্দ মতো তরকারিটাকে চুলায় রেখে দিতে পারেন। আমি কিন্তু 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কালাভুনা বা গরুর কালাভুনা। ঐতিহ্যবাহী এই গরুর কালাভুনার রেসিপিটা এই রেসিপিতে ফলো করে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন।
আজকে আমার সঙ্গে এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।